ভয়েস অফ মিউজিক হৃদয়ে বগুড়া চেতনায় বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সারো মিথ্যা বচনা করো সত্য সাধনা, মিথ্যা বলিয়া সত্য কায়েম হবে না। ওই মালিকের ডাক তুই কেন শুনলি না রে মন, মালিকের ডাক তুই কেন শুনলি না। এখনকার মানুষ সত্যর চাইতে মিথ্যাটাকেই পরম বন্ধু বলে মনে করে নিচ্ছে। কিভাবে? একজন মানুষকে দাওয়াত করছে যে ভাই আপনি আমার বাসায় একটু আসবেন। এখন ওই ভাই বলতেছে যে আচ্ছা ভাই চেষ্টা করব। তাহলে চেষ্টা করবে মানে মানুষ চেষ্টা করলে কোন কাজটা পারে না? এমন কোন কাজ আছে যে মানুষ চেষ্টা করলে পারে না? পরের দিনে ওই ভাই আর যায় নাই। তা ওই পরের দিনে দেখা হয়েছে, বলতেছে যে ভাই আপনার চেষ্টায় যে শক্তিশালী, তাহলে আপনার কাজটা যে আরো কত শক্তিশালী হবে। তা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের এই মিথ্যা বচন না ছাড়তে পারছে ওর দ্বারাই আর কিছু হবে না। ওপরে দেখায় সবাই ভালো সাদা সিধে মানুষ, আর গভীরে গভীরে অন্য কিছু থাকে। যাই হোক, আমি ছোট মানুষ গাওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সারো মিথ্যে বচনা করো সত্য সাধনা, সারো মিথ্যে বচনা করো সত্য সাধনা, মিথ্যা বলিয়া সত্য কায়েম হবে না। মালিকের ডাক তুই কেন শুনলি না রে বল, মালিকের ডাক তুই কেন শুনলি না। সত্য আর মিথ্যা দুইটি পক্ষ, যেমন রাত আসিলে সূর্য যাই রে অস্ত। সত্য আর মিথ্যা দুইটি পক্ষ, যেমন রাত আসিলে সূর্য যাই রে অস্ত। সূর্য তো ডোবে না, মনের ধান্দা গেল না। সূর্য তো ডোবে না, সূর্য কি ডোবে? এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়, মানে সূর্যের এক প্রান্ত থেকে আমাদের গ্রহটা সূর্যের আর এক প্রান্ত যায়। সূর্য কখনো ডোবে না, কিন্তু আমরা এই ধান্দাস্তও ভুলিতে পারিনি দিন এবং রাত আমাদের জন্য। তাই সূর্য তো ডোবে না, মনের ধান্দা গেল না। সূর্য তো ডোবে না, মনের ধান্দা গেল না। ধান্দা ভুলিতে মন আজও পারলি না। মালিকের ডাক তুই কেন শুনলি না রে বল, মালিকের ডাক তুই কেন শুনলি না।
জবানে জিবরাইল হয় না হাসিল, কারণ বচনের মধ্যে তোমার প্রাণ ছিল না। জবানে জিবরাইল হয় না হাসিল, কারণ বচনের মধ্যে তোমার প্রাণ ছিল না। অন্তরেতে জুয়া সুরি, মুখে দেখাও মুন্সিগিরি। এই অন্তরেতে জুয়া সুরি, মুখে দেখাও হাজিগিরি। এই ধরনের সলসা তুরি আজও ছাড়লি না। মালিকের ডাক তুই কেন শুনলি না রে বল, মালিকের ডাক তুই কেন শুনলি না। স্রষ্টার বাণী সৃষ্টির মুখে শুনি, কারণ সৃষ্টিতে স্রষ্টার গুণ রয়েছে প্রকাশ। ছোট, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো জাতি নাই, এমন কোনো জীব নেই যে সে বলেছে আমি আল্লাহকে দেখেছি। এমন কেউ দেখতে পারেনি, কিন্তু আবার দেখতে পেয়েছে। আল্লাহ বলছে যে আমাকে না দেখবে সে হাসরের ময়দানেও দেখতে পাবে না। তাহলে দেখেছে কে? আমাদের রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি মিরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন। মিরাজ থেকে নিয়ে এসেছেন সালাত। সালাত মুমিনের মিরাজ। আসসালাতুল মুমিনুল মিরাজ। মুমিন বান্দার মিরাজ হবে নামাজের মধ্যে, সালাতের মধ্যে। কিন্তু সারা জীবন যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহকে কি আসলে দেখেছি? যদি আমাদের মিরাজ না হয়, নামাজ হয়নি। আছে কি? স্রষ্টার বাণী সৃষ্টির মুখে শুনি। কোন সৃষ্টির মুখে? যেই সৃষ্টি স্রষ্টার সঙ্গে সম্পর্ক রেখেছে। কারণ স্রষ্টা তাকে বলছে বাবা আমার সংবাদটা পৌঁছাও। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছে যে আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক গোত্রকে একজন করে রাসূল দান করেছি। কেন দান করেছি? যাতে আমার বাক্য, আমার ভাষা তোমাদেরকে বুঝাইতে পারে। তাহলে যদি তাই হয়, তাহলে আল্লাহর সাথে একজনের না একজনের কালেকশন আছে। যার সাথে কালেকশন আছে বাবা, আজকালকের মানুষ তাকে ভালোবাসে না। কিন্তু যার সঙ্গে কালেকশন নাই, এই আমার মতন বাউল সাজিছে, চেহারা স্বরূপ ভালো আছে, দুটা ধর্মবাক্য বলতেছে, উনি আল্লাহর ডাইরেক্ট, আল্লাহর ওপর দিয়ে কি আছে সেটা হয়ে গেছে। যাই হোক, তাই সাধক বলতেছে ওই স্রষ্টার বাণী সৃষ্টির মুখে শুনি, কারণ সৃষ্টিতে স্রষ্টার গুণ রয়েছে প্রকাশ। না ধরিয়া স্রষ্টার গুণ করলি তুই বাক্য খুন। না ধরিয়া স্রষ্টার গুণ করলি তুই বাক্য খুন। অধম উজ্জ্বলে কয় বৃত বাক্য স্রষ্টা শোনে না। মালিকের ডাক তুই কেন শুনলি না রে বল, মালিকের ডাক
শুনলি না সারো মিথ্যে বচনা বড় সত্য সাধনা সারো মিথ্যে বচনা বড় সত্য সাধনা মিথ্যা বলিয়া সত্য কায়েম হবে না মালিকের ডাক তুই কেন শুনলি না রে মন মালিকের ডাক তুই কেন শুনলি না রে মন মালিকের ডাক তুই কেন শুনলি না রে মন ওই মালিকের ডাক তুই কেন শুনলি না